দোকানের মতো ফুচকা বানানো খুবই সহজ, তাও আবার বাড়িতে নিজে হাতে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দোকানের মতো স্ট্রিট স্টাইলে ফুচকা বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি বাটি নিয়েছি, তার এক বাটি নিয়ে নিচ্ছি আটা, 3 চামচের মতো নিয়ে নিচ্ছি সুজি, হাফ বাটির একটু কম নিয়ে নেব ময়দা, 3 চামচের মতো নিয়ে নেব বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটু জোয়ানকে হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেভাবে সিঙ্গাড়ার ডো তৈরি হয় সেভাবে ডো তৈরি করে নিতে হবে, না বেশি শক্ত না বেশি নরম। অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। এভাবে আপনারা বাড়িতে সহজেই ফুচকাটা তৈরি করে নিতে পারবেন। পুরো দোকানের মতো হবে, আর সবগুলো ফুলবে আর সবগুলো ক্রিস্পি হবে। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে দেখুন। দেখেই বোঝা যাচ্ছে যে ডোটা কতটা নরম বা কতটা শক্ত। এইবার আমি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি। এইবার আমি বেলনিতে বেলে নেব। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, ছালগুলোকে ছাড়িয়ে নেব। চাইলে একটু আটা দিয়ে বেলতে পারেন। যেভাবে রুটি হয় রুটির থেকে একটু পাতলা হবে। এই উপকরণগুলো দিয়ে আপনারা ফুচকা বানিয়ে দেখবেন, সবগুলো কিন্তু ক্রাঞ্চি হবে। আমি একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি প্রথমে। তারপরে আমি একটা ঢাকন নিয়েছি, ঢাকনের সাহায্যে আমি
ফুচকাগুলোকে একই সমান করে কেটে নিচ্ছি। তারপরে একটা থালার উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। কেটে নেওয়া ফুচকাগুলো থালার মধ্যে রেখে দেব। আলুটাকে আমি একটু মাখিয়ে রেখে দিচ্ছি সাইড করে। আবার আমি ডোটাকে গোল করে ফুচকার আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ঢাকনটা যদি নিয়ে থাকেন কোনো বোতলের ঢাকন বা সোডার ঢাকন, বেকিং সোডা বা বেকিং পাউডারের, তার ঢাকন থাকে একই সমান হবে। তো আমি এরকম নিয়েছিলাম, একটু পাতলা করে নিয়েছি আমি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্যে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঠান্ডা করে আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে রেখে দিচ্ছি এক সাইডে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা প্রচুর ধোঁয়া ওঠা গরম হতে হবে, তারপরে ফুচকাগুলো ছাড়তে হবে। দেখুন সব ফুচকাগুলো কিন্তু ফুলছে। যত কড়াইয়ের মধ্যে বেশি তেল দেবেন তাহলে সব ফুচকাগুলো আরও বেশি বেশি ফুলবে। দেখুন উল্টে পাল্টে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু লেবু রস যাতে এর সেন্টটা ভালো ছাড়ে, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, চাট মশলা আর একটুখানি আলু দিয়ে ভালো করে চটকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, আপনারা বিট নুনও দিতে পারেন। আর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, চাট মশলা, ধনেপাতা কুচি, একটু লেবু রস, দিয়ে আগে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। এইবার যেই ফুচকাগুলো ফুলেনি সেই ফুচকাগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে ফুচকার স্বাদটা অনেক ভালো হবে, আলুর স্বাদটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু সরষা তেল আর আলু, সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা ছোলা বা মটর সেদ্ধ করে দিতে পারেন। আমার বাড়িতে এই সামানগুলোই ছিল, তাই আমি এইভাবে তৈরি করেছি। আর দেখুন ফুচকাটা আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো ফুচকা আমি একটু ভেঙে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দেব।
আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি, দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো দোকানের মতো লাগছে, খেতেও কিন্তু দোকানের মতোই হয়েছে। দেখুন বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।